হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে চ্যাপ্টার নাম্বার 20, অধ্যায় নাম্বার 20। কি রয়েছে তোমাদের অধ্যায় নাম্বার 20-তে? চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। 20 নম্বর চ্যাপ্টারে তোমাদের শুরু হচ্ছে ত্রিকোণমিতিক বেসিক লেভেল। ত্রিকোণমিতিক কীভাবে করবে তার প্রথম ধাপ তোমরা এতদিন করে এসছো পরিমিতি, পাটিগণিত, বীজগণিত। এবারে তোমাদের অঙ্কের সিলেবাসে চলে আসছে তোমাদের ত্রিকোণমিতিকে তোমরা কিভাবে করবে তার একদম বেসিক লেভেল শুরু হচ্ছে আজকে থেকে। ত্রিকোণমিতিকটাকে কিভাবে তোমরা শুরু করবে, তো চ্যাপ্টারের নাম কি হচ্ছে দেখে নাও। ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। চ্যাপ্টারের নাম কি? ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। আজকে তোমাদের আমি এই চ্যাপ্টারের একদম বেসিক কী কী কনসেপ্ট রয়েছে এবং যেগুলো তোমরা জানলে চ্যাপ্টারটা করতে পারবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, ত্রিকোণমিতিক বলছে, তো ত্রিকোণমিতি মানে কি? যেখানে তিনটে কোণ নিয়ে আলোচনা করা হবে সেটাকে আমরা বলবো ত্রিকোণমিতি। মানে তিনটে কোণ তোমরা কোথায় শিখেছো? একটা ত্রিভুজের মধ্যে তিনটে কোণ থেকে থাকে, তোমরা শিখেছো। একটা ত্রিভুজের, ধরো লেট এবিসি একটা ত্রিভুজ, তা তিনটে কোণ থাকে। তো এখান থেকেই আমাদের ত্রিকোণমিতিক কনসেপ্টটা এসেছে। একটা ত্রিভুজের তিনটে কোণ নিয়ে ত্রিকোণমিতিক কনসেপ্টটা এসেছে। এবারে ত্রিকোণমিতির আমরা চ্যাপ্টারের নাম কি বলছে? ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। আমরা কোণটাকে কিভাবে পরিমাপ করব। তো ত্রিকোণমিতিক উপায়ে কোণ দুই ধরনের ভাবে পরিমাপ হয়ে থাকে বা দুইভাবে পরিমাপ হয়ে থাকে। কি কি কোণ পরিমাপ দুইভাবে হয়ে থাকে? একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, প্রথম পদ্ধতির নাম হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ত্রিকোণমিতিক উপায়ে কোণ পরিমাপ দুই ধরনের হয়ে থাকে। কি কি উপায়ে হয়ে থাকে? দুই ধরনের, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। এবার আমরা কাকে ষষ্ঠিক পদ্ধতি বলবো, বা যখন কোনো কোণের মানটা ডিগ্রিতে বা মিনিটে বা সেকেন্ডে থাকবে। যেমন আমাদের বলছে, সাপোজ একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, ত্রিভুজটা এ কোণের মান 60 ডিগ্রি, যদি ডিগ্রিতে বলে দেয় বা 60 মিনিট বা 60 সেকেন্ড, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো সেটা ষষ্ঠিক পদ্ধতিতে রয়েছে। আর যদি কখনো কোনো কোণের মান পাই দ্বারা ডিনোট করা থাকে, এই চিহ্নটাকে বলা হয় পাই, যদি পাই দ্বারা ডিনোট করা থাকে তখন সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে কি বললাম? ত্রিকোণমিতিক উপায়ে কোণ পরিমাপ দুই ধরনের হয়ে থাকে। যখন আমরা কোনো ত্রিকোণমিতিক উপায়ে কোণ পরিমাপ করতে যাব, দুটো প্রসেসে হয়ে থাকে, একটা বৃত্তীয় পদ্ধতি আর একটা ষষ্ঠিক পদ্ধতি। যখন ডিগ্রি, মিনিট বা সেকেন্ডে কোনো কোণের মান দেওয়া থাকবে সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর যখন কোনো কোণের মান পাই দ্বারা ডিনোট করবো, যেমন লেট বলছে একটা ত্রিভুজের একটা এ কোণ বা বি কোণ রয়েছে, ধরো বি কোণটার মান বলেছে π/3, সেটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। আর যখন কোনো কোণের মান 60 ডিগ্রি বা ডিগ্রি দিয়ে ডিনোট করা থাকবে সেটাকে বলবো আমরা ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতির মধ্যে যে জিনিসগুলো পড়ছে সেটা হলো, যখন কোনো কোণের মান ডিগ্রি, এটাকে আমরা বলি ডিগ্রি, এটাকে বলি আমরা মিনিট, আর যখন দুটো ড্যাশ থাকবে সেটাকে আমরা বলি সেকেন্ড। ঠিক আছে? আর যখন কোনো কোণের মান পাই দ্বারা ডিনোট থাকবে সেটাকে আমরা বলবো বৃত্তীয় পদ্ধতি। যখন কোনো কোণের মান, আবার একবার তোমাদের রিকপ করে দিচ্ছি, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা দুই ধরনের আমরা বা দুইভাবে আমরা কোণ পরিমাপ করতে পারি। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। যখন কোনো কোণের মান আমরা ডিগ্রি, মিনিট বা সেকেন্ডে ডিনোট করব বা সেকেন্ডে পরিমাপ করব, সেক্ষেত্রে সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর যখন আমরা কোনো কোণের মান পাই দ্বারা ডিনোট করব সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার দেখো, ত্রিকোণমিতিক উপায়ে আমরা তো কোন দুই ধরনের ভাবে পরিমাপ করলাম, একটা হলো ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি, তাই তো? এবার এই যে ষষ্ঠিক পদ্ধতি আর এই বৃত্তীয় পদ্ধতি রয়েছে, তাদের মধ্যে একটা খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি? ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রি, ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রির মান বৃত্তীয় পদ্ধতিতে পাই। সম্পর্কটা কি? যে ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রি সমান সমান বৃত্তীয় পদ্ধতিতে পাই। তাহলে আমি প্রথমে তোমাদের কি বললাম, যে কোণ আমরা দুইভাবে পরিমাপ করব,
একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কখন হবে? যখন পায়ে দ্বারা ডিনোট করব সেটা বৃত্তীয় পদ্ধতি হবে, আর যখন ডিগ্রি, মিনিট বা সেকেন্ডে পরিমাপ করব সেটাকে বলা হয় তোমার ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, আমি এবার তোমাদের বলবো যে কিভাবে ডিগ্রি থেকে মিনিটে যাবে, মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতে হয়। সেটা জানার জন্য আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি, ট্রিক্সটা মনে রাখবে। ধরো ডিগ্রি, এতক্ষণ তোমাদের আমি কিভাবে কোন পরিমাপ হয় সেটার দুটোর প্রসেস বললাম, তাদের কিভাবে ডিনোট করা হয় বা তুমি কী করে বুঝবে যে এটা ষষ্ঠিক পদ্ধতি রয়েছে বা কীভাবে বৃত্তীয় পদ্ধতি রয়েছে সেটা বললাম। আর আমি তোমাদের বললাম নেক্সটলি কী বললাম, যে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটার ব্যাপারে। এবার আমরা কীভাবে ষষ্ঠিক পদ্ধতিতে ধরো ডিগ্রিতে রয়েছে সেটাকে আমরা মিনিটে কীভাবে কনভার্ট করব, আর ধরো মিনিটে রয়েছে একটা, সেটাকে আমরা সেকেন্ডে কীভাবে কনভার্ট করব। তো সেটা আমরা একটা ছকের মাধ্যমে দেখে নিচ্ছি। যখন আমাদের কোনো কিছু মান ডিগ্রিতে দেওয়া থাকবে, ডিগ্রিতে দেওয়া থাকলো, আমরা এটাকে মিনিটে করবো। তো যখন আমরা মিনিটে করব তখন 60 দিয়ে আমরা গুণ করে দেবো। জাস্ট আমরা ডিগ্রি থেকে যখন মিনিটে যাব 60 দিয়ে গুণ করে দেবো। ছোটোবেলায় আমরা শিখেছিলাম না 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, সেই কনসেপ্টটা এখানে জাস্ট কাজ করে, সেই কনসেপ্টটা তুমি কাজ করে, সেই কনসেপ্টটাকে কাজে লাগাবে। কনসেপ্টটা একই রকম না, কিন্তু ব্যাপারটা একই রকম রাখতে পারো। ডিগ্রি মানে মনে রাখার জন্য, ডিগ্রি থেকে যখন মিনিটে যাবে 60 দিয়ে গুণ, আবার যখন মিনিট থেকে সেকেন্ডে যাবে তখনও 60 দিয়ে গুণ। তাহলে বলো তো, যখন ডিগ্রি থেকে সেকেন্ডে যাবে তাহলে কত দিয়ে গুণ হবে? 2 বার 60 দিয়ে গুণ করতে হবে। একই রকমভাবে যখন তুমি সোজা যাচ্ছ কাজটা করতে, মানে একটা সোজা কাজ করছো, ডিগ্রি থেকে মিনিটে যাচ্ছ তখন 60 দিয়ে গুণ করছো, মিনিট থেকে আবার সেকেন্ডে যাচ্ছ তখনও 60 দিয়ে গুণ করছো। ওই কাজটা যখন উল্টোভাবে করবে তো গুণের অপোজিট কি? ভাগ। সেকেন্ড থেকে মিনিটে আসবে 60 দিয়ে ভাগ করতে হবে, আবার মিনিট থেকে যখন ডিগ্রিতে আসবে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি বললাম তোমাদের, ত্রিকোণমিতিক উপায়ে কোন দুইভাবে পরিমাপ করা হয়ে থাকে? একটা বৃত্তীয় পদ্ধতি, একটা ষষ্ঠিক পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি আমরা কাদের বলবো? যখন কোণের মানটা পায়ে দ্বারা ডিনোট থাকবে সেটাকে বলবো আমরা বৃত্তীয় পদ্ধতি, যখন ডিগ্রি, মিনিট, সেকেন্ডে থাকবে সেটাকে বলবো আমরা ষষ্ঠিক পদ্ধতি। এবারে ষষ্ঠিক পদ্ধতিতে 3 রকমভাবে দেওয়া থাকতে পারে, হয় ডিগ্রিতে থাকতে পারে, হয় মিনিটে থাকতে পারে, হয় সেকেন্ডে থাকবে। ঠিক আছে, এবারে ডিগ্রিটাকে আমরা মিনিটে কীভাবে কনভার্ট করবো? ডিগ্রি থেকে যখন মিনিটে যাবো 60 দিয়ে গুণ হবে, আবার মিনিট থেকে যখন সেকেন্ডে যাবো আবার 60 দিয়ে গুণ হবে। ঠিক আছে, এবারে যখন সেকেন্ড থেকে আমরা মিনিটে আসবো 60 দিয়ে ভাগ, আবার মিনিট থেকে যখন ডিগ্রিতে আসবো 60 দিয়ে ভাগ। যদি ডিরেক্ট বলো তোমাকে সেকেন্ড থেকে ডিগ্রিতে কনভার্ট করতে, তাহলে 2 বার 60 দিয়ে ভাগ করে দেবে। ডিরেক্ট 1 নাম্বার দাগে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কীভাবে করবে সেটা নিয়ে বলবো। 1 নাম্বার দাগের অঙ্কগুলোতে কী বলা রয়েছে প্রথমে সেটা পড়ে নিই। বলা রয়েছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। প্রথম অঙ্ক রয়েছে 832 মিনিট। প্রথম অঙ্কে বলা রয়েছে 832 মিনিট। এই সাইনটা কিন্তু মিনিটে। যখন একটা দাগ কাটা থাকবে সেটাকে আমরা মিনিটের সাইন বলি, যখন দুটো দাগ কাটা থাকবে সেটাকে আমরা সেকেন্ডের সাইন বলি, যখন একটা গোল চিহ্ন দেওয়া থাকবে সেটাকে আমরা ডিগ্রি বলি। এবার কি বলেছে দেখো, ছোট্ট করে আমি তোমাদের দেখিয়ে দিই। ডিগ্রি থেকে যখন আমরা মিনিটে যাব, আবার মিনিট থেকে আমরা সেকেন্ডে 60 দিয়ে গুণ, আবার 60 দিয়ে গুণ করতে হচ্ছে, আবার 60 দিয়ে ভাগ। জাস্ট আমি তোমাদের রাফে আমি এটা লিখে রেখে দিলাম যাতে মনে থাকে। ডিগ্রি থেকে মিনিটে 60 দিয়ে গুণ, আবার মিনিট থেকে সেকেন্ডে 60 দিয়ে গুণ। ঠিক আছে, এটা বলেছে আমাদের কি করতে, এটা আমাদের কি করতে বলেছে? মিনিটে দেওয়া আছে, আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করতে বলছে। তো এটা আমরা ডিগ্রিতে রূপান্তর করব। মিনিট থেকে যখন ডিগ্রিতে আসছি তাহলে কি করতে হচ্ছে? 60 দিয়ে ভাগ করতে হচ্ছে। সেই জিনিসটি আমরা এখানে করব। 832 ডিভাইডেড বাই 60। 60 একে 60, ক্যালকুলেশন করব। 3টা নামবে, 8 থেকে 6 গেলে 2, এই 2টা নামাবো। যেহেতু 23 ভাগের নিয়ম অনুসারে 23টা ছোট 60 থেকে, তাই নামালাম। এবার 60 দিয়ে গুণ করবো, 60 করে নামতাম, সেই হিসাবে তোমরা করো। 3 6 18 মানে 180। এবার আমরা বিয়োগ করব নর্মাল যেভাবে বিয়োগ করে। 2 নামবে আর এখানে 5, 18 থেকে 23 গেলে, 23 থেকে 18 গেলে 5। কি করলাম? জাস্ট আমরা 60 দিয়ে ছোট সময় যেভাবে ভাগ করতে শিখেছি সেভাবে ভাগ করলাম। ভাগ করার ফলে যে ভাগশেষটা হলো সেটা কিন্তু মিনিটে থাকবে, যেটা পড়ে থাকে অবশিষ্ট সেটা সেই পার্টেরই অংশ হয়। তাই এই পার্টটা আমাদের ছিল মিনিটে, তাই এই পার্টটা হবে মিনিটেই থাকবে আমাদের, তাই না? আর যেটা আমাদের ভাগফল বেরোলো সেটাকে তো আমরা ডিগ্রিতে করবো না, কারণ আমরা 60 দিয়ে ভাগ করেছি। 60 দিয়ে ভাগ করার ফলে যে ভাগফলটা পেয়েছি সেটা আমাদের ডিগ্রিতে হবে, এবং যে ভাগশেষটা পেয়েছি সেটা তো তারই অবশিষ্টাংশ। তাই প্রথম মানে পার্টটা কি ছিল আমাদের মিনিটে ছিল, তাই এটাও মিনিটে হবে। দ্বিতীয় অঙ্কে কি বলা রয়েছে দেখা যাক।
দ্বিতীয় অঙ্কটা কিভাবে করবে সে বিষয়ে জানাবো। দ্বিতীয় অঙ্কে বলা রয়েছে 6312 সেকেন্ডকে তোমরা কি করে ডিগ্রি মিনিটে রূপান্তর করবে। সেকেন্ডে রয়েছে, তাহলে আমরা যখন সেকেন্ড থেকে আসবো মিনিটে, প্রথমে আমরা মিনিটে কনভার্ট করবো। তো মিনিটে কনভার্ট করার জন্য কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। সেই জিনিসটি আমরা করবো, 60 দিয়ে ভাগ করবো অঙ্কটাকে, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করবো। তাহলে 60 দিয়ে যখন ভাগ করবো, 60 1 60, 3 নামবে, এখানে একটা নামাবো। যেহেতু 31টা 60-এর থেকে ছোট সংখ্যা, তাই একটা শূন্য দিয়ে এই যে অবশিষ্টাংশটা রয়েছে সেটা নামাবো। এবার 5 60, 5 আর 60 গুণ করলে কত হচ্ছে 300, সেটাই করলাম। অবশিষ্টাংশ কত হলো 12। তাহলে 60 দিয়ে যখন আমরা 6312 সেকেন্ডকে ভাগ করলাম, তাহলে কত মিনিট এলো? 60 দিয়ে ভাগ করার ফলে আমরা কি পাই? ভাগফলটা মিনিট পাই, তাই 105 মিনিট। আর ভাগশেষটা কত থাকবে? যেটার পার্ট সেটাই 12 সেকেন্ড। তাহলে 6312 সেকেন্ড যেটা রয়েছে, 6312 সেকেন্ড যেটা রয়েছে, সেটাকে যখন আমরা ডিগ্রি মিনিট বা সেকেন্ডে রূপান্তর করলাম, তাহলে আমরা অ্যান্সারটা কি পেলাম? 105 মিনিট 12 সেকেন্ড। অঙ্কটা তোমরা দেখে নাও। তিন দাগের অঙ্কে কি বলা রয়েছে? তিন দাগের অঙ্কে বলা রয়েছে 375 সেকেন্ড। 375 সেকেন্ডকে আমরা কিভাবে ডিগ্রি মিনিট বা সেকেন্ডে রূপান্তর করব। দেখো, আমি আবারও তোমাদের কনসেপ্টটা একবার মনে করিয়ে দিই। যখন ডিগ্রি থেকে আমরা মিনিটে যাব 60 দিয়ে গুণ, মিনিট থেকে সেকেন্ডে যাব 60 দিয়ে গুণ, আবার সেকেন্ড থেকে মিনিটে আসবো 60 দিয়ে ভাগ, মিনিট থেকে আবার ডিগ্রিতে আসবো 60 দিয়ে ভাগ। যখন তুমি রানিং করছো, জাস্ট একটা সাপোজ আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, রানিং করছো, সোজাভাবে যাচ্ছ, গুণ করে করে উল্টো আসছো, ভাগ করতে হবে। গুণের অপোজিট কি? ভাগ। 375 আছে, এটা আছে কিসে? সেকেন্ডে। দুটো দাগ মানে সেকেন্ডে থাকা, সেটাকে আমরা মিনিটে কনভার্ট করব। যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করি, 6 6 36, ডিরেক্ট একবারে করে দিচ্ছি। 60 দিয়ে যদি করি 60 6 360, সেটাই করলাম। ভাগশেষ কি থাকবে? 7 থেকে 6 গেলে 1, ভাগশেষ থাকলো 15। তাহলে যখন আমরা 60 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কি হবে? এটা মিনিটে চলে আসবে, 6 মিনিট 15 সেকেন্ড। 375 সেকেন্ড সমান সমান 6 মিনিট 15 সেকেন্ড। 4 নম্বর দাগে যে অঙ্কটা আছে একটু অন্যরকম রয়েছে। সেই 4 নম্বর দাগের অঙ্কটা করার আগে তোমাদের একটা সামান্য একটা কনসেপ্ট শিখিয়ে দিই কীভাবে করবে। ধরো তোমার কাছে দেওয়া রয়েছে 55, তোমাকে তোমার বাবা 55 টাকা দিল। সাপোজ তোমার বাবা তোমাকে 55 টাকা দিল, বললো বাজারে যা, দুটো জিনিস নিয়ে আসবি। 55 টাকার মধ্যে দুটো জিনিস নিয়ে আসবি। তো তুমি কি করলে? বাজারে গিয়ে একটা 50 টাকার কিছু কিনলে আর একটা 5 টাকার কিছু কিনলে। তার মানে 55 টাকা, 55 যেটা আছে সেটাকে আমরা এইভাবে ভাঙতে পারি না, 50 + 5। সেই জিনিসটা দেখে নাও। 55 টাকা তোমার বাবা দিল, তুমি কি করলে? বাজারে গিয়ে 50 টাকার একটা জিনিস কিনলে আর একটা 5 টাকার জিনিস কিনলে। এইভাবে ভেঙে লিখতে পারি, এটাই সমান সমানই তো আমাদের কাছে 55। তো এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। কি হবে দেখে নাও। আমাদের কাছে কি দিয়েছে? 27 ডিগ্রি আর একটা হাফ ডিগ্রি দিয়েছে। তাহলে আমরা কি করবো? 27টা 27-এর মতোই রাখবো, প্লাস চিহ্ন দেবো, 27 ডিগ্রিটা ডিগ্রি সাইন দিয়ে দিলাম, আর হাফ ডিগ্রি আমাদের কাছে রয়েছে, হাফ ডিগ্রি। ঠিক আছে, এটা ভেঙে নিলাম। এবারে কি করবো? যে হাফ ডিগ্রিটা রয়েছে, ডিগ্রিটাকে আমরা কিসে কনভার্ট করবো? মিনিটে। যেহেতু আমাদের কাছে এটা পূর্ণ সংখ্যায় নেই, তাহলে আমরা লিখতে পারবো না এটাকে, তাই এটাকে আমরা কি করবো? মিনিটে কনভার্ট করার চেষ্টা করবো। আর মিনিটে কনভার্ট করতে গেলে কি করতে হয়? যখন ডিগ্রি থেকে মিনিটে যাবো 60 দিয়ে গুণ করতে হয়, সেই জিনিসটাই করবো। হাফ যেটা আছে, হাফ থাকলো, তার সাথে 60 গুণ করবো। 60 যখনই গুণ করবো, যেটা বেরোবে সেটা কিসে বেরোবে? মিনিটে বেরোবে। যখনই গুণ করবো সেটা কিসে বেরোবে? মিনিটে বেরোবে। তাহলে কত বেরোলো? 30 মিনিট। ঠিক আছে, 27 ডিগ্রি 30 মিনিট। এটার অ্যান্সার কত হবে তাহলে? 27 ডিগ্রি 30 মিনিট। কি করলাম আবার বলে দিচ্ছি। ধরো তোমার কাছে ভগ্নাংশ আকারে ডিগ্রি বা মিনিট বা সেকেন্ডের মানগুলো দেওয়া থাকলো। কি আকারে? ভগ্নাংশ আকারে যখনই দেওয়া থাকবে, সেটাকে তুমি যখন যে ফুল পার্টটা রয়েছে, যেটা পুরোপুরি ভগ্নাংশ ছাড়া, সেই জিনিসটাকে তুমি লিখে নিলে, তার সাথে যোগ চিহ্ন দেবে। যেহেতু অ্যাডিশন হচ্ছে না, যেহেতু তুমি ওর সাথে ওটা যোগ ছিল, যোগ আকারে ছিল, সেই ভগ্নাংশ পার্টটাকে তুমি লিখলে। এবার ভগ্নাংশ পার্টটা তুমি দেখবে কিসে রয়েছে। যদি ডিগ্রিতে দেওয়া থাকে, তাকে মিনিটে কনভার্ট করার চেষ্টা করবে, তাহলে পূর্ণ সংখ্যায় পেয়ে যাবে। আবার যদি ওটা মিনিটে দেওয়া থাকে, তাহলে ওটাকে সেকেন্ডে কনভার্ট করার চেষ্টা করবে, তাহলে পূর্ণ সংখ্যা পেয়ে যাবে। সেই জিনিসটাই আমরা এখানে করলাম। ডিগ্রিতে দেওয়া ছিল,
এটাকে যখন আমরা পূর্ণ সংখ্যে কনভার্ট করবো, পূর্ণ সংখ্যে কনভার্ট করার জন্য কি করতে হয়, মিনিট ডিগ্রি থেকে যখন মিনিটে যাবো 60 দিয়ে গুণ করতে হয়, সেই জিনিসটা করলাম। 60 দিয়ে গুণ করার ফলে যে সাইনটা পাবো সেটা মিনিটের সাইন, তাই অ্যান্সারটা এলো 27 ডিগ্রি 30 মিনিট। 5 নাম্বার দাগে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা নিয়ে বলবো। 5 নাম্বার দাগের অঙ্কটা একটু কনসেপচুয়াল, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। 5 নাম্বার দাগের কনসেপ্টটা অনেকটা 4 নাম্বার যে কনসেপ্টটা লেগেছে সেই কনসেপ্টটাকে ইউজ করে 5 নাম্বার অঙ্কটা করতে হবে। তবে এর ক্ষেত্রে পয়েন্টের ব্যাপার আছে। আগের ক্ষেত্রে যেমন ভগ্নাংশের ব্যাপার ছিল, এক্ষেত্রে পয়েন্টের ব্যাপার রয়েছে, এক্ষেত্রে পয়েন্টের ব্যাপার রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে একটু পয়েন্টটা কীভাবে কাজ করতে হবে, পয়েন্ট রয়েছে তো কীভাবে কাজটা করতে হবে দেখো। অঙ্কটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। প্রথম স্টেপে তোমাদের কাজ কী হবে, যেটা পূর্ণ সংখ্যা রয়েছে সেটাকে লিখে নেওয়া। লিখে নিয়েছি, সেটা সাইনটা দিয়ে দেওয়া যে কী সাইনে রয়েছে। তারপর অ্যাডিশন চিহ্ন দিলাম। অ্যাডিশন চিহ্ন দেওয়ার পর 0.04 রয়েছে আমাদের কাছে, পয়েন্টের আগে আমরা একটা 0 দিতেই পারি, সেটা দিলাম। এবারে একটা ডিগ্রিতে রয়েছে, সেটাকে আমরা মিনিটে রূপান্তর করবো। মিনিটে রূপান্তর করার জন্য 60 দিয়ে গুণ করবো। 60 দিয়ে গুণ করে মিনিটের সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। 72টা যেভাবে রয়েছে থাকলো। 60 দিয়ে যখন আমি একে গুণ করবো, গুণ করার ফলে আমরা পাচ্ছি কি 2.4 মিনিট, ঠিক আছে। 60 দিয়ে গুণ করে আমরা কি পেলাম, এটাকে 2.4 মিনিট। এবার দেখো এখানে এই জিনিসটা অনেকটা তোমার অঙ্কটাতে যেটা দিয়েছে তার মতো লাগছে কিনা। অঙ্কটা ওই হয়েছিল কিনা, একটা সংখ্যা রয়েছে, তারপরে পয়েন্টের পর আর কিছুটা সংখ্যা রয়েছে, সেম জিনিস, কিছু সংখ্যা রয়েছে, পয়েন্টের পরে আরেকটা কিছু সংখ্যা রয়েছে। তাহলে কি পয়েন্টের আগের সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে আমি সেটাকে রেখে নেব। সেটাকে আমি রেখে নিলাম। কিভাবে লিখবো, 2 মিনিট, ঠিক আছে। 72 ডিগ্রি 2 মিনিট। এরপর আমরা এই যে 0.4 রয়েছে এটাকে আমরা এবার সেকেন্ডে কনভার্ট করব। সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা কি করব, মিনিটে কনভার্ট করার জন্য আমরা কি করেছিলাম, 60 দিয়ে গুণ করেছিলাম ডিগ্রিটাকে, সেটা মিনিটে কনভার্ট হয়ে গেল। এবার যেটা মিনিট রয়েছে সেটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, আবার 60 দিয়ে গুণ করে নিতে হবে। 60 দিয়ে আমরা গুণ করে নিলাম। তাহলে 60 দিয়ে গুণ করার ফলে আমরা অ্যান্সারটা কি পাচ্ছি, 72 ডিগ্রি যেমন থাকলো। এখান থেকে গুণ করার পর আমরা যেটা পেয়েছিলাম 2 মিনিট, সেটাও থাকবে। তার সাথে অ্যাডিশন হবে 4 দিয়ে যখন 60 কে গুণ করবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 24, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমাদের ফাইনালি কত দাঁড়ালো, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। আমি আবারও অঙ্কটা তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি। ধরো সাপোজ তুমি বাজারে যাওয়ার জন্য তোমার বাবার কাছ থেকে, সাপোজ তুমি বাজারে যাচ্ছ, বাজারে যাওয়ার জন্য তোমার বাবার কাছ থেকে 30 টাকা, বেশি না 30 টাকা তুমি তোমার বাবার কাছে খুশি দেবে। তোমার বাবাকে বললে যে আমি একটা 20 টাকা দামের একটা খাতা কিনবো, 10 টাকা দামের একটা কলম কিনবো। 20 টাকা দামের একটা খাতা, 10 টাকা দামের একটা কলম। 30 টাকা নিলে 20 টাকা দামের একটা কপি আর একটা 10 টাকা দামের পেন, ঠিক আছে। দুটো অংশ ভাগ করে নিলে সেম জিনিস। তোমাকে অঙ্কে এই জিনিসটা দিয়ে দিয়েছে, ভেঙে দিয়ে দিয়েছে, তোমাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। ভেঙে দিয়ে দিয়েছে, পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিলে কীভাবে কনভার্ট করবে, তোমার কাছে তো রুলটা তুমি জানো। যখন ডিগ্রিতে থাকবে তখন 60 দিয়ে গুণ করে মিনিটে যাবো, আবার যখন মিনিটে থাকবে তখন ওটা 60 দিয়ে গুণ করে সেকেন্ডে যাবো। সেকেন্ড থেকে আবার মিনিটে কি 60 দিয়ে ভাগ, আবার মিনিট থেকে ডিগ্রিতে কি 60 দিয়ে ভাগ। সেই জিনিসটাই করেছি। 72 যেহেতু এখানে পূর্ণ সংখ্যা রয়েছে, পূর্ণ সংখ্যাটা আমরা লিখে নিলাম। যেটা আমাদের ফ্র্যাকশন বা পয়েন্টে রয়েছে সেটাকে আমরা লিখলাম। লেখার পর সেটাকে পূর্ণ সংখ্যায় আনবো, তাই ডিগ্রিকে যখন আমরা মিনিটে কনভার্ট করবো 60 দিয়ে গুণ করলাম, সেটা আমাদের মিনিটে কনভার্ট হয়ে গেল। মিনিটে কনভার্ট হওয়ার পর সেই মিনিটটার মধ্যে দেখো কিছুটা একটা ফ্র্যাকশন পার্ট পাচ্ছি, একটা পাচ্ছি পূর্ণ সংখ্যা। তো এই ফ্র্যাকশন পার্টটা আমরা রাখলাম, পূর্ণ সংখ্যাটা অ্যাডিশন করে দিলাম পূর্ণ সংখ্যার সাথে। আবার ফ্র্যাকশন পার্টটাকে আমরা কি করেছি, 60 দিয়ে আবার গুণ করেছি। পূর্ণ সংখ্যা আনার জন্য 60 দিয়ে গুণ করার ফলে পূর্ণ সংখ্যা চলে এসেছে। কি জন্য 60 দিয়ে গুণ করলাম, যেহেতু এখানে মিনিট রয়েছে, মিনিটকে যখন সেকেন্ডে কনভার্ট করবো সেটা ফ্র্যাকশন পার্ট থেকে পূর্ণ সংখ্যা চলে এসেছে, টোটালটা পূর্ণ সংখ্যা চলে এসেছে। তাই অ্যান্সারটা হলো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। 72.04 ডিগ্রি সমান কত, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। আশা করি তোমরা চ্যাপ্টারটা সম্মুখ ধারণা নিতে পেরেছো। এই ভিডিওটা দেখে থাকলে তোমরা অবশ্যই সম্মুখ ধারণাটা নিতে পারবে এবং তার সাথে তোমাদের এক দাগের সমস্ত অঙ্কর সলিউশন দিয়ে দেওয়া হলো, কীভাবে এক দাগের অঙ্কগুলোকে সলিউশন করবে। এর পরবর্তী পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো। যদি তুমি চ্যানেলটা নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চ্যানেলটার নাম হচ্ছে ফ্রেন্ডলি ম্যাথমেটিক্স এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে ছড়িয়ে দিও, ঠিক আছে। আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে, নতুন একটা আপডেট নিয়ে। তোমাদের সাথে থাকছি ফ্রেন্ডলি ম্যাথমেটিক্স।